দাঙ্গা করতে এসেছিল সব কটা মাদ্রাসা ছাপ 14-15 বছরের বাচ্চা লুঙ্গি পরে, তাদেরকে যদি বলা হয় যে তোরা ওয়াকফ বিলের একটা লাইনের মানে বোঝা, ওয়াকফ বিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে সংশোধন করেছে এই নিয়ে ভারতীয় জনতা পার্টির মাইনরিটি মোর্চা তারা বিভিন্ন জায়গায় সভা সমিতি করছে, মানুষকে বোঝাচ্ছে। আমরাও চ্যালেঞ্জ করছি তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দলের লোকেরা যেটা বোঝাচ্ছে আপনাদেরকে যে বিজেপি সরকার আইন করেছে মসজিদ দখল করে নেবে, কারবালার মাঠ দখল করে নেবে, অমুক দখল করে নেবে, তমুক দখল করে নেবে, কিচ্ছু দখল হবে না। আপনার মসজিদ আপনার জন্য পবিত্র। নরেন্দ্র মোদী মনে করেন ভারত হিন্দুর মন্দির যতটা পবিত্র, হিন্দু হিসেবে আমরা মনে করি আপনার মসজিদও ততখানি পবিত্র। আপনার মসজিদই থাকবে, ওখানে বিজেপির সরকার হাত দিতে যাবে না। কিন্তু একবার বলে দেওয়া হলো যে চিল কান নিয়ে গেছে, চিলের পেছন পেছন দৌড় মারলে। এনআরসির সময়, সি এর সময় বলে দেওয়া হলো এনআরসি হয়ে গেছে, মুসলিমদেরকে নাকি বাইরে বের করে দেওয়া হবে। আজকে 2 বছর হতে চললো সিএ। আমি প্রশ্ন করতে চাই, যারা ট্রেন পড়ে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কথায়, যারা ট্রেন পড়ে গেছিল আসাদুদ্দিন ওয়েসির দলের কথায়, যারা দাঙ্গা করতে গেছিল এই সমস্ত সাম্প্রদায়িক নেতাদের কথায়, কজন মুসলমানকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তার লিস্ট এদের কাছে চাল। যদি লিস্ট দিতে না পারে একটা করে জুতোর বাড়ি এদের মুখে মারুন, তবে এদের উচিত শিক্ষা হবে, নাহলে এদের উচিত শিক্ষা হবে না।